আস্তা বাচ্চা হচ্ছে এটা, এই পেজটা তার পেজে সে দেখালো যে এগুলো বট পেজ ঘাটলাম, এই পেজে জীবনে সে পোস্ট দেয় নাই। এটা আরেকটা পেজ, আমাকে 1 মিনিট সময় দেবেন জাস্ট। এটা আরেকটা পেজ, এটা আরেকটা পেজ, এটা আরেকটা পেজ। কিন্তু আপনি আরো 5টা পেজ খুলে 10টা পেজ খুলে সেটা তার উপর চাপাই দিবেন, এটা কিন্তু খাবে না মানুষজন। তারপরে এটা হচ্ছে জুমাকে নিয়ে খুব বাজে ল্যাঙ্গুয়েজে জুমাকে নিয়ে লিখছে, এটাও ডি ইনসাইডার যে হচ্ছে জুমাকে নিয়ে লিখছে। এটা হচ্ছে আমাদের সিপিকে নিয়ে লিখছে যে হেটার্সটা বলবে সাধন চৌধুরী একজন গডফাদার, উনি আসলে একজন ফেরেশতা। এস এম ফরহাদ, সাইবার স্পেস নিয়ে স্পেসে নিয়ন্ত্রণ নিয়ে এক ধরনের মানে পাল্লাপাল্লি প্রতিযোগিতা দেখা যায়। এই যে সাইবার স্পেসে যারা কুরুচিপূর্ণ এবং অসত্য তথ্য মানে প্রচার করেন যেসব অ্যাক্টিভিস্ট বা বট বাহিনী, এরা আসলে কারা? মানে ছাত্র দল এবং ছাত্র শিবির উভয় থেকেই তারা মানে দূরে, দাবি তো আসলে সেরকমই। আপনি আমাকে সময় দিলে নিশ্চয়ই আমি একটু বলবো যদি সময় দেন, তবে 10 সেকেন্ডের সময় নিচ্ছি ওনার একটু একটা রিপ্লাই দেওয়ার জন্য। সেটা ঈশ্বরদী কলেজের প্রোগ্রাম ছিল না, সেটা পাবনা শাখার, জেলা শাখার প্রোগ্রাম ছিল। নাম্বার 2, এই ছাত্রদলের পূর্ব ঘোষিত কর্মসূচি সেখানে ছিল না। আমি আপনাদের সেসব শাখার এবং মিডিয়ার চেক করেছি, সবকিছু চেক করেছি, চেক করেই আমি বলছি, চেক করেই বলছি ওইখানকার স্থানীয় ছাত্রদল শাখার পূর্ব ঘোষিত কর্মসূচি সেই রোডে সেখানে কোনো কর্মসূচি ছিল না, বরং ছাত্র শিবিরের সকল জেলায় সারা দেশে যে কর্মসূচি ছিল সেটার ধারাবাহিকতায় পাবনাতেও প্রোগ্রাম ছিল। তো সেখানে আক্রমণ হলো। যাই হোক, ভাই বলছেন আমি একটু সাইবার স্পেসের আলাবাসী। গতকালকে একটা ঘটনা আপনারা দেখছেন, একটা এরকম একটা টেলিভিশন প্রোগ্রামে আমাদের ছাত্র দলের নেতা আমার প্রিয় বড় ভাই আবিদ ভাই হচ্ছে বেশ আলাপ করলেন আর কি। সেখানে মোটামুটি উনি ফেসবুকে টকশোতে আসার আগে আমাকে একটু টাইম দিবেন যেহেতু এটা বড় প্রশ্ন, না আমাদের ব্রেকেও যেতে হবে, আমরা আবারও আলোচনা করব, আপনি শুরু করেন। এটা 2 মিনিট দিলে হবে আশা করি। তো উনি মোটামুটি ফেসবুকে ঘোষণা দিয়ে আসছেন, প্রিয় বাংলাদেশ আজকে টকশোতে যাচ্ছি, অনেক কিছু ফাঁস করব। তো আমি ভাবছি বেশ ভালো কিছু হবে। তো টকশোতে এসেও প্রিয় বাংলাদেশ দিয়ে শুরু করছেন। তো সেখানে উনি মোটামুটি আমরা একটু গল্পে যাই, একটা গল্প, ওই যে ছোটোবেলায় যখন আমরা ওই লঞ্চে উঠতাম বা বিভিন্ন বাজারে যেতাম, কিছু ভেলকি বাজ আসতো, এসে হচ্ছে কিছু ডিম, আমি ডিম মুখে নিচ্ছি বলে ডিম মুখে নিত, বলে যে আমি ডিমটা খেয়ে ফেলছি। একটু পরে বাচ্চা বের করতেছি বলে মুখ থেকে বাচ্চা বের করতো, বের করে এই দেখেন বাচ্চা বের করছে, সবাই হাততালি দিত, মাশাআল্লাহ সে অনেক কিছু জানে, যে ডিম মুখে দিয়ে আবার বাচ্চা বের করছে। একটু পরে মলম বিক্রি করে, যে এটা ব্যথার মলম, এটা নেন, সব ব্যথা সেরে যাবে, সবাই এটা কেনা শুরু করে। তো এখানে আসি, তো তিনি শুরু করলেন মোটামুটি উনি হচ্ছে ফাঁস করবেন কে কি পেজ চালান। তিনি এখানে 3টা আউটপুট উনি দেখাইছেন। একটা হচ্ছে তিনি দেখাইলেন যে ডিও ইনসাইডার নামক পেজ ফয়সাল চালায়, তারপরে সে অনেক গুজব ছড়াইছে, এটা একটা আউটপুট। দ্বিতীয়, আচ্ছা আমি একটা আউটপুট ধরে আসি। তো উনি আমি অবাক হইলাম, উনি খুব ভাবসাব নিয়ে বলতেছেন যে ডিও ইনসাইডার পেজের উনি অ্যাডমিনকে বের করে ফেলছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে 24 সালের 18 জুলাই ডিও ইনসাইডার পেজের যে অ্যাডমিন, আমি আজকে চেক করে দেখলাম, সে নিজেই পেজে লাইভে আসছিল তখন। এটা হচ্ছে লাইভ, এই লাইভের উনি নিজেই তার পরিচয় দিয়েছে এবং তাকে খোঁজ নিলাম, সে বহুবার এই পেজে সে চালায়, বারবার সে পরিচয় দিয়েছে এই পেজটা আমি চালাই। তো যে ব্যক্তি নিজে পেজ চালায়, লাইব্রেরি তার উপর বর্তায়, সে কিন্তু লাইব্রেরিটি মাথায় নিয়ে চালায় সে বারবার। এরা এমন না যে হুট করে আপনি বিশাল কিছু বের করে ফেলছেন। তারপরে দেখানো হলো আরেকটা আউটপুট, যে সে আরও 2টা পেজ চালায়, একটা হচ্ছে আস্থা বাজার আর একটা হচ্ছে আপনার ডেইলি ইতিহাদ। আস্থা বাজার হচ্ছে এটা, এই পেজটা তার পেজে সে দেখালো যে এগুলো বট পেজ ঘাটলাম, এই পেজে জীবনে সে পোস্ট দেয় নাই। এই আস্থা বাজারটা সে একটা অনলাইন বিজনেস শুরু করছিল, পরে আর করে নাই। তো এগুলো তার বট পেজ হিসাবে দেখানো হলো। ডিএনসির পেজে আমি আলাপে একটু পরে আসতেছি কী করলো না করলো। তো দেখানো হলো যে এটা বটের একটা কারখানা, এরকম একটা অবস্থা। তারপরে উনি সুইচ করে জাপের অনেকগুলো পেজের নাম বললো, এই দাবি কণ্ঠস্বর অনেকগুলো পেজের নাম বুঝাইলো যে ফয়সাল এই পেজগুলো চালে, এখানে সব গুজব তার। তো রিয়েলিটিতে আসি, তো আপনি খুব ভেলকি মেরে যে হচ্ছে একজনের নাম একটা দেখায়, একজনের অ্যাডমিন দেখাবেন, দেখায় সব পেজ তার উপর চাপাই দিবেন, এটা খুব অন্যরকম ব্যাপার আর কি। আমি ডিএন সেটার আসি, এই যে ডিএন সেটার এটা একটা পেজ, আচ্ছা এটা আরেকটা পেজ, আমি শেষ করি, এটা আরেকটা পেজ, আমাকে 1 মিনিট সময় দেবেন জাস্ট। এটা আরেকটা পেজ, এটা আরেকটা পেজ, এটা আরেকটা পেজ, একটা হিস্ট্রি দেখাই, আমি সবগুলো দেখাচ্ছি না। পেজের আগের নাম ছিল জিয়া পলিটিক্যাল ইনফরমেশন হাব, এরপর এক্সপোজড ভয়েস, এরপর এক্সপোজড ভয়েস সর্বশেষ নাম হলো ডিএন সেটার। এবার বহু পেজ ডিএন সেটার নামে আছে। এখন আমি কয়েকটা পোস্ট আপনারা দেখাই, এই যে সাদিক বাইরে নিয়ে একটা মেয়ের নামে হচ্ছে একটা গুজব ডিএন সেটার পেজ থেকে ছড়াইলো, আরেকটা পেজ থেকে হচ্ছে আরও সাদিক বাইকে নিয়ে ছড়াইলো। এটা সর্বমিত্র, শুধুমাত্র ছাত্রী সংস্থার নেত্রীরাই আমাকে শান্ত করতে পারে, সর্বমিত্র কোট করে বলতেছে, ছাত্রী সংস্থাকে ডিহিউম্যানাইজ করে। আরেকটা ডিএন সেটার যে জামাতের আমিরকে নিয়ে লিখছে। তারপরে এটা হচ্ছে জুমাকে নিয়ে খুব বাজে ল্যাঙ্গুয়েজে জুমাকে নিয়ে লিখছে, এটাও ডি ইনসাইডার যে হচ্ছে জুমাকে নিয়ে লিখছে। এটা হচ্ছে আমাদের সিপিকে নিয়ে লিখছে যে হেটার্সটা বলবে সাধন চৌধুরী একজন গডফাদার, উনি আসলে একজন ফেরেশতা। আমি ফিনিশ করছি। এভাবে অনেকগুলো পোস্ট। তাহলে রিয়েলিটি কি? রিয়েলিটি হইলো আপনি ফয়সালকে কোট করে ডি ইনসাইডার মেইন পেজ যেটা সে চালায়, সেটা
সার্টিফাই করবেন, তারপর আপনি আর 10টা পেজ খুলবেন, একটা শিবিরের বিপক্ষে, একটা বামের বিপক্ষে, একটা ছাত্র শক্তির বিপক্ষে, একটা তমুকের বিপক্ষে, একটা হুজুরদের বিপক্ষে, সবার বিপক্ষে আলাদা পেজ চালাবেন, সব দায় চাপাবেন তার উপরে, ব্যক্তি ফয়সালের উপরে। এখন তো অপতথ্যের বিশাল ভান্ডার দেখা আমি যাচ্ছে। আমি 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 আমাকে আর 3 সেকেন্ড সময় দিবেন। আবিদ ভাই কালকে কিছু উদাহরণ দিছে যে হচ্ছে ডিএনসির কি কি মানে ফয়সাল কি কি গুজব ছড়াইছে, তার মধ্যে উল্টাপাল্টা অনেকগুলো ছড়াইছে, তার মধ্যে কিছু জিনিস ফয়সাল আসলে দিছে যেগুলো উনি অ্যাড করছে। তার মধ্যে এটা একটা, যে তারেক রহমান নেতা বাংলাদেশের নয়, তুমি তারেক রহমান নেতা বাংলাদেশের নয়, বিশ্বে আছে কিনা সন্দেহ আছে, এটা উনি বলছেন আমরা গুজব ছড়াইছি। তো মানে সরি, মানে ফয়সাল গুজব ছড়াইছে। তার মানে আসল ভিডিও আছে প্রত্যেকটা, মানে যে কটা ওরা কোড করে দেখাইছে, যে আবিদুর রহমান বিশ্বকে কোড করে বলছিল যে জামাত শিবির যাতে আমার জানাজা উপস্থিত না হয়, সংগঠনকে নিশ্চিত করতে হবে। এটাই আমরা দেখলাম আমি আরো অনেকগুলো আমরা ব্যাপার বলি। বিরতিতে তাহলে এখানে বাকি আলোচনা করি। বিরতিতে যাব, আর 20 সেকেন্ড দেবেন। অর্থাৎ আমি বোঝাচ্ছি যে ওর যে ব্যাপারগুলো ও ছড়াইছে, আচ্ছা, এখানে যদি গুজব থাকে ওর বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেবেন, এটা আমি আপনাকে কোঅপারেট করব। কিন্তু আপনি আরো 5টা পেজ খুলে 10টা পেজ খুলে সেটা তার উপর চাপাই দিবেন, এটা কিন্তু খাবে না মানুষজন। ওই যে ডিম মুখে দিয়ে বাচ্চাদের পর হাতে তালি দেবে, আর এরপর হচ্ছে আপনি ওই মলম বিক্রি করবেন, সবাই নিয়ে ফেলবে, এটা ঠিক না। তো আমি আমাকে টাইম নিয়ে 30 সেকেন্ড আমরা এসে বাকি আলোচনা করি। আমাদের একটা বিরতি নেওয়ার সময় হচ্ছে, আমাদের আরো অনেক ইস্যু আছে।